আসসালামু আলাইকুম। আমরা এখন ময়মনসিংহের মুক্তাগাছা জমিদার বাড়ির ভগ্নাংশে আছি। শ্রী কৃষ্ণ কৃষ্ণ আচার্য, আচার্যর শ্রীকৃষ্ণ আচার্য সাথে। বাড়িতে। দেখেন এখন বাড়িঘরটা একেবারে ভেঙে গেছে, ভেতরটা দেখান চতুর্দিক দিয়ে। আমি প্রত্নতত্ত্ব বিভাগের কর্তৃপক্ষকে বলবো আর কি, যেটা যাতে সংস্কার করা হয় এবং ভালো করা হয়, এটা পুনর্নির্মাণ করা উচিত। ঠিক এখানে দেখাশোনা করেন মোহাম্মদ শাহ আলম ভাই, উনি এই সম্পর্কে বলবেন বিস্তারিত। স্যার, আপনার যে জমিদার বাড়িটা দেখতে আসছেন, এটার প্রথম জমিদার হচ্ছে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী। 1727 সালে আলিবউদ্দিন খাজা জায়গাটা বন্দোবস্ত নেন। এই বাড়িটা 3টা পার্ট, প্রথমটা প্রশাসনিক, দ্বিতীয়টা পূজা, তৃতীয়টা অন্দরমহল। আমরা অন্দরমহলের মাঝখানে আছি স্যার। আচ্ছা, এই ভবন, এটাই অন্দরমহল। জি স্যার, এটা হচ্ছে, জি স্যার, এটা হচ্ছে হাওয়াখানা বা রানীমহল। তৎকালীন টাঙ্গাইল, হাওয়াখানা বলতে কি বোঝা? হাওয়া খেতেন? জি স্যার, এখানে তৎকালীন টাঙ্গাইল মধুপুরে, জি, তৎকালীন টাঙ্গাইল মধুপুরে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল। ঘন ঘন ভূমিকম্প হইতো। এই ভূমিকম্প থেকে সেফ পাওয়ার জন্য উনি স্টিলটা নিয়ে আসেন ইংল্যান্ড থেকে। রানিং লাগবে ঠান্ডা ঘর। কিভাবে ঠান্ডা হবে? এই হোয়াইট বোর্ডটা সাইজে স্যার। বোর্ডটার মেটেরিয়াল হচ্ছে অ্যাসবেস্টস এবং ফেরো সিমেন্ট। আবহাওয়াটাকে কন্ট্রোল করতে, ঠান্ডার সময় গরম, গরমের সময় ঠান্ডা। আসেন দেখছেন, এটাকে বলা হয় হাওয়া ঘর। আর তখন ভূমিকম্প হতো এখানে, যার জন্য এই স্টিল ইংল্যান্ড থেকে কিনে আনা স্টিল, হ্যাঁ, এবং যাতে ঠান্ডা থাকে সেই জন্য এই যে অ্যাসবেস্টারের মতো এক প্রকার, সে জিনিসটা আমরা অ্যাসবেস্টার বুঝতাম, হ্যাঁ, যাতে বাইরের গরমটা না পড়ে, বাইরের গরমটা না আসে। আচ্ছা, আমাদের সাথে যে 50 জন এসেছেন তাদের গ্রুপ ছবি নেওয়া হয়েছে, তারা এখানে আছেন, সবাই নেই, যেহেতু আমরা মানুষ, আমরা একভাবে একতা ভাবে মানে একসাথে থাকতে পারি না, ছুটে গেছে অনেক। এই সাজ্জাদ ভাইয়ের লিডিং এ আমরা এসেছি, মানে উনি আমাদের দলনেতা, ওনার সমস্ত আয়োজনে হয়েছে এটা। হাওয়া ভবন, হাওয়া ভবন না, হাওয়াখানা। তখনকার সময়ে আসলে মানুষ যা প্রয়োজন সেটা বের করে আনতে পারে। হাওয়া খাওয়ার জন্যই এই জায়গাটায় রানী বসতেন। এই যে এই জায়গাটায় বসতেন পুরো, এটা হচ্ছে হাওয়াখানা। হাওয়া খাওয়ার জন্যই রানী এখানে আসতেন, বসতেন। জমিদার বাড়িগুলো দেখতে আসলে একটা জিনিস মনে পড়ে, তারা এখানে কি করতেন। তারা এখানে ঘুমাতেন, এখানে বসে গল্প করতেন। ঠিক সেই সময়ের সেই মানুষদের কথা ভাবতে বেশ ভালো লাগে। এটা তো চালই নাই, চালও উঠে গেছে, এটা আরো ভেঙে গেছে। এ হচ্ছে আমাদের বুলবুল ভাই, কন্টেন্ট ক্রিয়েটার। এটা একেবারেই ছাদ ধসে গেছে, শেষ। এটাও ভেঙে গেছে। এখানে কর্মচারীরা থাকতেন মনে হচ্ছে। অনেক বড় জায়গাটা, মুক্তাগাছা জমিদার বাড়ি। মুক্তাগাছা জমিদার বাড়ির ভাঙা অংশ থেকে আমরা বিদায় নিচ্ছি। রবিউল মাশরাফি এবং কবি জুলফিকার স্বপন, সাথে আমাদের ছিল আরো 50 জন ট্রাভেলার। ধন্যবাদ সবাইকে।